হ্যালো এভরিওয়ান, ওডো ইআরপি সলিউশনের ধারাবাহিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের অ্যাকাউন্টিং মডিউলের প্রথম যেই ভিডিওটি ছিল সেখানে আমরা কিভাবে একটা কোম্পানির বা একটা ব্যবসায়ের আমরা অ্যাকাউন্টস তৈরি করব, ফিসক্যাল লোকালাইজেশন চার্ট অফ অ্যাকাউন্টস আমরা ক্রিয়েট করব, সেটা নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা কোম্পানি পারচেজ, সেলস, কাস্টমার এবং ভেন্ডর নিয়ে আমরা আলোচনা করব। সেক্ষেত্রে যদি আমরা একটা কোম্পানির কথা চিন্তা করি, বা একটা ব্যবসায়ের কথা, যদি ছোট একটা ব্যবসার কথা আমরা চিন্তা করি, সেখানে আমরা জানি যে একটা বিজনেসে প্রথমত আমাদের কিছু ক্যাপিটাল ইন্ট্রোডিউস করতে হয়। আমরা যদি আমাদের বিজনেস রিপোর্টে ব্যালেন্স শিট থেকে দেখতে পাই, এখানে আমাদের সবকিছু অ্যাকাউন্ট, সবগুলো অ্যাকাউন্টই আমাদের জিরো, যেখানে আমাদের কোনো ধরনের কোনো ট্রানজ্যাকশন হয়নি। সো ফার্স্ট ট্রানজ্যাকশনটা আমরা আমাদের ইকুইটি বা আমাদের ক্যাপিটাল ইন্ট্রোডিউসের মাধ্যমে করব। তার জন্য আমরা অ্যাকাউন্টিং এর জার্নাল এন্ট্রিজ থেকে নিউ জার্নাল ক্রিয়েট করব। এখানে আমরা আমাদের যে অ্যাকাউন্টে আমরা আমাদের বিজনেস অ্যাকাউন্ট থাকবে, ধরে নিলাম আমাদের ব্যাংক এশিয়া বিজনেস অ্যাকাউন্ট, সেখানে আমি 50,000 টাকা আমি ক্যাপিটাল হিসেবে ইন্ট্রোডিউস করলাম এবং আমি ক্রেডিট করলাম আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখানে আমি লেবেলে ক্যাপিটাল ইন্ট্রোডিউস লিখলাম এবং পোস্ট করলাম। আমাদের এখন দেখা যাচ্ছে ব্যালেন্স শিটে আমার ব্যাংক এশিয়াতে 50,000 টাকা আছে এবং আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টে 50,000 টাকা আছে। পরবর্তীতে আমরা যদি বিজনেস করতে চাই, বিজনেসের ক্ষেত্রে আমাদের প্রোডাক্টগুলো অবশ্যই কনফিগার করে নিতে হবে। আমাদের প্রোডাক্ট এখানে হতে পারে আইফোন, হতে পারে স্যামসাং ফোন। যদি আমাদের প্রোডাক্টগুলো সেট করতে চাই তাহলে আমরা প্রোডাক্টে যেতে পারি। এখান থেকেই ভ্যান্ডর থেকে আমরা প্রোডাক্টে ঢুকলাম, নিউ প্রোডাক্ট আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে ধরে নেওয়া যাক আইফোন, একটা ডেমো প্রোডাক্ট আমরা ক্রিয়েট করলাম, যেটা স্টোরেবল প্রোডাক্ট। এখানে প্রোডাক্ট টাইপের মধ্যে আমরা তিনটি টাইপ দেখতে পাচ্ছি, একটা কনজিউমেবল, একটা সার্ভিস এবং একটা আমাদের স্টোরেবল প্রোডাক্ট। সো আমাদের কনজিউমেবল এবং আমাদের সার্ভিস আমাদের কিন্তু ইনভেন্টরিতে হিট করে না, আমাদের স্টকে শো করে না। আমাদের স্টোরেবল প্রোডাক্ট আমাদের ইনভেন্টরিতে শো করে এবং আমরা এটার ফিজিক্যাল ইনভেন্টরি কাউন্ট করতে পারি। সেক্ষেত্রে এখানে সেলস প্রাইস আমি ধরে নিলাম 100 টাকা আমার কস্ট, পারচেজ প্রাইস, এবং এখানে সেলস প্রাইস ট্যাক্সটা আমি কেটে দিলাম। 200 টাকা আমাদের সেলিং প্রাইস। প্রোডাক্ট ক্যাটাগরিটা আমাদের অবশ্যই সিলেক্ট করতে হবে, সেজন্য আমরা স্টোরেবল প্রোডাক্টটা এখানে সিলেক্ট করে নিলাম। এখানে আমাদের যদি কোনো অ্যাট্রিবিউট বা ভ্যারিয়েন্স থাকে সেটা অ্যাড করতে পারি, সেলস অ্যাড করতে পারি। পারচেসের মধ্যে আমরা ভেন্ডর ট্যাক্সেসটা আপাতত ডিসিলেক্ট করে দিলাম। অ্যাকাউন্টিং, ইনভেন্টরি আমরা এখান থেকে ভার্চুয়াল লোকেশনস, এভরিথিং আমরা এখান থেকে সেট করতে পারি। সো আমরা এখানে আমাদের প্রোডাক্টটাকে সেভ করে নিলাম। এখানে আমরা প্রোডাক্টের ভিতরে একটা ওভারভিউ পাচ্ছি, যে এখানে আমাদের ডকুমেন্ট দেখাচ্ছে, অন হ্যান্ড ইউনিটস কত আছে সেটা দেখাচ্ছে, ফোরকাস্ট ইউনিট কত, ইন আউট কত হয়েছে, রিঅর্ডারিং রুলস যদি আমরা ক্রিয়েট করি সেটা এখানে আসবে, সোল্ড করলে কতগুলো আইটেম আমরা সোল্ড করেছি সেটা এখানে শো করবে। এখানে আপনি চাইলে প্রোডাক্টের ছবি অ্যাড করতে পারেন। পরবর্তীতে আমরা প্রোডাক্ট ক্রিয়েট করার পরে আমরা যেহেতু পারচেস করব, সেহেতু আমরা ভ্যান্ডর ক্রিয়েট করব। ধরে নিয়ে যাক আমরা ভ্যান্ডর থেকে ভ্যান্ডর সিলেক্ট করলাম। সেখানে আমরা একটা ভ্যান্ডর এখানে দেখতে পাচ্ছি। ভ্যান্ডর যদি আমরা নতুন করে ক্রিয়েট করতে চাই, আমরা নিউতে ক্রিয়েট করব এবং সেখানে আমরা ভ্যান্ডরের নাম, যদি কোনো কোম্পানি হয় তাহলে আমরা কোম্পানি সিলেক্ট করব, যদি ইন্ডিভিজুয়াল হয় তাহলে আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব। আমরা একটা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করলাম, যেখানে নাম আমরা দিতে পারি
মাহাদি হাসান। এখানে আমাদের অ্যাড্রেস ডিটেলস গুলা আমরা এখানে অ্যাড করতে পারি। এখানে ফোন নাম্বার, জব পজিশন, মোবাইল এটসেট্রা, ইমেইল আমরা অ্যাড করতে পারি, টাইটেল অ্যাড করতে পারি, ট্যাগ আমরা অ্যাড করতে পারি। ট্যাগের মধ্যে আমরা হচ্ছে এখানে ভেন্ডর দিয়ে দিলাম। পরবর্তীতে আমরা এটা সেভ করলাম। এখানে আমাদের আরো কিছু সেলস পারচেস এবং এডিশনাল অ্যাডভান্স কনফিগারেশন আছে। যদি আমরা ভেন্ডর অনুসারে করতে চাই সেটা আমরা করতে পারবো। যেহেতু আমরা বেসিক অ্যাকাউন্টস এর ভিডিওটা করছি সেহেতু আমরা এই পার্টগুলো আপাতত ইগনোর করতেছি। পরবর্তী ভিডিওতে আমরা ডিটেলস পার্টগুলো হচ্ছে আপনাদেরকে দেখাবো। সো আমরা এখন হচ্ছে প্রোডাক্ট এবং হচ্ছে আমাদের ভেন্ডর আমরা ক্রিয়েট করেছি। সো আমরা যদি পারচেস মডিউলটাতে যাই, আমরা এখান থেকে একটি নিউ রিপোজিশন ক্রিয়েট করতে পারি, রিকোয়েস্ট ক্রিয়েট করতে পারি। কোটেশনের মধ্যে আমরা এখানে হচ্ছে ধরা যাক একটা ভেন্ডর যেটা আমার মাহাদি হাসান, তাকে অ্যাড করলাম। প্রোডাক্ট থেকে আমরা হচ্ছে আইফোনটা যেটা আছে, আমাদের আইফোন প্রোডাক্ট যেটা আছে সেটা আমরা অ্যাড করলাম। এখানে কোয়ান্টিটি আমি আপাতত 20 কোয়ান্টিটি অ্যাড করলাম। ভেন্ডর রেফারেন্স চাইলে কিছু দেওয়া যেতে পারে। অর্ডারটা আমি কনফার্ম করলাম। অর্ডারটা যখনই আমি কনফার্ম করলাম সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টটা কি রিসিভ হয়েছে কিনা সেটা আমাদেরকে কনফার্ম হতে হবে। সেজন্য আমরা হচ্ছে রিসিভ প্রোডাক্টটা সিলেক্ট করব। ধরে নেওয়া যাক আমাদের স্টকে প্রোডাক্টটা এসেছে। সো আমরা এটাকে ভ্যালিডেট করলাম, প্রোডাক্ট রিসিভ হয়েছে। পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ভ্যালুয়েশন ক্রিয়েট হয়েছে আমাদের প্রোডাক্টের 20 প্রোডাক্ট। টোটাল ভ্যালু হচ্ছে আমাদের 2000। পরবর্তীতে প্রোডাক্টটা যখন আমরা ভ্যালিডেট করলাম এরপর আমরা ইনভয়েসটা ক্রিয়েট করব। আমরা একটা বিল ক্রিয়েট করলাম এবং আমরা বিল ক্রিয়েটের পরে আমরা এখান থেকে হচ্ছে বিলিং ডেটটা সেট করব। আজকের ডেটে আমরা হচ্ছে বিলটা রিসিভ করেছি, কনফার্ম করলাম। এখানে বিল রেফারেন্সে আইফোন পারচেস আমরা দিতে পারি, কনফার্ম করলাম। ধরে নেওয়া যাক আমরা এখনো কোনো পেমেন্ট করি নাই। সো এক্ষেত্রে যদি আমরা এদিকে আসি, এখানে আমরা যদি আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা দেখি, সেখানে হচ্ছে অ্যাকাউন্টিং এ আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ব্যালেন্স শিটে আমরা যদি দেখি তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাংক এশিয়া 50,000 এবং আমাদের কারেন্ট অ্যাসেট ইনভেন্টরি ভ্যালুয়েশন আমরা পাচ্ছি 2000 এবং আমাদের ইকুইটিতে আমরা হচ্ছে 50,000 এবং টোটাল লাইবিলিটি আমাদের পেয়াবলস দেখাচ্ছে 2000। পরবর্তীতে আমরা যদি আমাদের ইনভেন্টরি স্টক আমরা যদি দেখতে চাই, আমাদের ইনভেন্টরি নিয়ে আমাদের হচ্ছে পরবর্তীতে ডিটেলস ভিডিও আসবে। আপাতত আমরা রিপোর্টিংটা যদি দেখি, আমাদের এখানে স্টক শো করছে আমাদের আইফোন 100 ইউনিট। ভ্যালুয়েশন আমাদের শো করছে কতটুকু ভ্যালুয়েশন আছে। সো আমাদের এখানে ইনভেন্টরি মডিউলে আমাদের যে ভ্যালুয়েশন আছে এবং আমাদের রিপোর্টিং এ যে ভ্যালুয়েশনটা আমরা দেখতে পাই, সো 2000 দুইটাই হচ্ছে সেম। এটা হচ্ছে এই অ্যাকাউন্টিং সিস্টেমে আমরা হচ্ছে যে রিয়েল টাইম ইনভেন্টরি ভ্যালুয়েশনটা অ্যাডজাস্ট করার ট্রাই করেছি, যেখানে আপনার ইনভেন্টরি ভ্যালুয়েশনটা আপ ডাউন যখনই কমবে বাড়বে আপনি রিয়েল টাইম হচ্ছে এই ভ্যালুয়েশনটা দেখতে পাবেন। তো পরবর্তীতে আমরা যদি কাস্টমার এন্ডে যাই, আমরা পারচেস করে ফেলেছি ভেন্ডর থেকে। যদি আমরা এখন দেখি আমাদের বিলে সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পাবো এখানে আমাদের একটা বিল দেখাচ্ছে, যেটা হচ্ছে পেমেন্টে আমরা দেখতে পাচ্ছি নট পেইড। ধরে নেওয়া যাক আমরা আমাদের ভেন্ডরকে পেমেন্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে যাব, রেজিস্টার পেমেন্ট করব। রেজিস্টার পেমেন্ট থেকে আমি আমার ব্যাংকের জায়গায় আমি ব্যাংক এশিয়া সিলেক্ট করলাম। সেখান থেকে আমি 2000 এর পরিবর্তে আমি হচ্ছে 1000 পেমেন্ট করলাম।
ক্রিয়েট পেমেন্ট। আমরা এখানে দুইটা অপশন পাচ্ছি, কিপ ওপেন, যদি আমরা তাকে আবার পেমেন্ট করতে চাই তাহলে আমরা কিপ ওপেনে রাখবো, যদি আমরা মার্ক অ্যাজ ফুললি পেইড, যদি আমরা একসাথে এই ট্রানজেকশনটা আমরা সেটেল ডাউন করি তাহলে আমরা হচ্ছে মার্ক অ্যাজ ফুললি পেইড হিসেবে সিলেক্ট করব। সো আমরা ওকে একসাথে আমরা পেমেন্ট করা হয় নাই, সো আমরা এটাকে কিপ ওপেন হিসেবে রাখতে চাই। যেহেতু এটা কিপ ওপেন আছে সেহেতু আমরা এখানে পার্শিয়াল পেমেন্ট দেখতে পাচ্ছি, রেজিস্টার পেমেন্টের বাটনটা এখানে দেখতে পাচ্ছি, পাশাপাশি হচ্ছে পার্শিয়াল যে পেমেন্ট করেছি সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। যদি আমরা ব্যালেন্স শিটে যাই এখন, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1000 আমাদের হচ্ছে ব্যাংক এশিয়া থেকে চলে গিয়েছে এবং আমাদের লায়াবিলিটি আমাদের 1000 কমে এসেছে। আমরা এখন হচ্ছে প্রোডাক্ট যেহেতু আমাদের স্টকে আছে, আমরা হচ্ছে প্রোডাক্টটি সেল করব। সেক্ষেত্রে আমরা সেল লিঙ্ক সেলসে যে মডিউলটা আছে আমরা সেখানে চলে আসলাম। নিউ সেলস থেকে আমরা কাস্টমারে গেলাম। কাস্টমার থেকে আমি একটা যদি নতুন কাস্টমার আমি সেট করতে চাই, ধরে নেওয়া যাক নতুন একটা কাস্টমার রেজাউল আলম। আমার নতুন কাস্টমার, আমি তাকে যদি ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমি এখান থেকে কাস্টমার ক্রিয়েট করতে পারি। ক্রিয়েট, তাহলে আমার কাস্টমার ক্রিয়েট হয়ে গেল। আমি যদি কাস্টমারকে ক্রিয়েট এবং এডিট করতে চাই পরবর্তীতে, সেক্ষেত্রে আমি এখানে ইন্টারনাল লিঙ্ক ক্লিক করলাম। ইন্টারনাল লিঙ্কে ক্লিক করার পরে আমি এখানে ইন্ডিভিজুয়াল পারসন তার সকল ডিটেলস আমি এখানে অ্যাড করতে পারি। তার ফোন নাম্বার, আমি এখানে একটা ট্যাগ অ্যাড করতে পারি, সেটা হচ্ছে কাস্টমার। যেহেতু আমাদের ট্যাগটা ক্রিয়েট করা নাই সেহেতু আমরা লিখে ট্যাগটা ক্রিয়েট করে নিলাম। আর আমরা হচ্ছে রেজাউল আলমের, এটা বড় হাতে দিলাম। এডিট করার পর আমরা এখানে রেজাউল আলম দেখতে পাচ্ছি। সেলস কোটেশন এখানে ক্রিয়েট হচ্ছে, আমরা প্রোডাক্ট অ্যাড করছি। প্রোডাক্ট অ্যাডে আমরা আমাদের কাছে আইফোন আছে, আমরা আইফোনের কত কোয়ান্টিটি আমাদের এখন ইন হ্যান্ড অ্যাভেলেবেল আছে আমরা এটা এই গ্রাফে ক্লিক করলে আমরা দেখতে পাবো। দেখা যাচ্ছে যে আমাদের কাছে 20 অ্যাভেলেবেল আছে। সো আমরা এখান থেকে 10 প্রোডাক্ট আমরা সিলেক্ট করলাম। সেল 10, কনফার্ম। যখন আমরা প্রোডাক্টটা ইনভয়েস ক্রিয়েট করার আগে আমরা হচ্ছে প্রোডাক্টের কোটেশনটা ক্রিয়েট করেছি, তখন যদি আমরা এই প্রোডাক্টটা সেল হয় আমরা ডেলিভারি অপশন থেকে আমরা এখানে ডেলিভারিটা ভ্যালিডেট করে দিলাম। ভ্যালুয়েশনটা আমাদের চলে আসলো এখানে, আমাদের 10 প্রোডাক্ট 1000 আমাদের ভ্যালুয়েশন লেস হয়েছে। পরবর্তীতে আমরা যদি আমাদের ইনভয়েস ক্রিয়েট করি, সেখানে আমরা আমাদের ক্রিয়েট ড্রাফট ইনভয়েস, আমরা ইনভয়েসটা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আমরা হচ্ছে এখানে ইনভয়েস ডেটটা সিলেক্ট করলাম। ইনভয়েস ডেটটা আমরা এখান থেকে সিলেক্ট করলাম। পরবর্তীতে আমরা এখানে পেমেন্ট টার্মস ইউজ করতে পারি, ইমিডিয়েট পেমেন্ট ইউজ করতে পারি। আমরা এখানে ডেজ সিলেক্ট করতে পারি, ধরে নেওয়া যাক আমি 15 ডেজ পেমেন্ট টার্মস রাখলাম। 2000 টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আমরা এটা কনফার্ম করলাম। ধরে নেওয়া যাক কাস্টমার আমাদেরকে এখনো পেমেন্ট করে নাই। সো আমরা যদি এখন আমাদের ব্যালেন্স শিটে দেখতে চাই, ব্যালেন্স শিটের কি অবস্থা আছে সেটা যদি আমি দেখতে চাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাংক এশিয়ায় 49,000 টাকা আছে। রিসিভেবলস আমার হচ্ছে 2000, যে প্রোডাক্টটা আমি সেল করেছি সেটা এখনো ক্যাশ হয়ে আসে নাই, সো আমি রিসিভেবলস 2000 টাকা হচ্ছে এখন পাওনা আছে। ভ্যালুয়েশন 1000, প্রোডাক্ট ডেলিভারি দিয়ে দেওয়া হয়েছে তাই আমাদের ভ্যালুয়েশন কমে 1000 চলে এসেছে। পরবর্তীতে যদি আমি দেখি তাহলে আমার কারেন্ট লায়াবিলিটিস আমি দেখতে পাচ্ছি, পেয়েবলস আছে আমার 1000 এবং আমার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট আমি দেখতে পাচ্ছি আমার টোটাল কারেন্ট ইয়ার আনএলোকেটেড আর্নিংস আছে 1000, ক্যাপিটাল যেটা ছিল সেটাই আছে। এখন যদি আমরা কাস্টমারে যাই, কাস্টমার ইনভয়েসে সিলেক্ট করি, আমরা এখানে দেখতে পাচ্ছি কাস্টমারের ইনভয়েসটা দেখা যাচ্ছে যে উনি এখনো আমাদের পেমেন্ট করেননি। সো আমরা ধরে নেওয়া যাক আমাদের ব্যাংক এশিয়ায় উনি 1000 পেমেন্ট করেছেন, সেক্ষেত্রে আমরা হচ্ছে রেজিস্টার পেমেন্ট দিতে পারি। রেজিস্টার পেমেন্ট থেকে আমরা ব্যাংক এশিয়া সিলেক্ট করলাম, সিলেক্ট করে ধরে নেওয়া যাক উনি হচ্ছে আমাদের 1500 উনি আমাদের পে করেছে।
সো আমি ক্রিয়েট পেমেন্টে সিলেক্ট করলাম এবং আমি কিপ ওপেনে রাখলাম। যদি আমি আবার ইনভয়েসে ফিরে আসি, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তার টোটাল ইনভয়েস নাম্বারটা এখানে দেখানো হচ্ছে, ইনভয়েস ডেট, ডিউ ডেট দেখানো হচ্ছে। আমরা যদি কোনো অ্যাক্টিভিটি এখানে সেট করতে চাই, তাহলে আমরা কোনো অ্যাক্টিভিটি এখানে সেট করতে পারি। আপাতত আমরা অ্যাক্টিভিটিতে যাচ্ছি না। পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি 2000 টোটাল, টোটাল পার্শিয়ালি পেইড, বাট আমরা এখানে মিস করছি আমাদের ডিউ অ্যামাউন্ট। সো আমরা এখান থেকে আমাদের ডিউ অ্যামাউন্ট আমরা ফিল্টার করে নিয়ে রাখবো, অ্যামাউন্ট ডিউ। সো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি আমাদের কাস্টমার রেজাউল আলম, 15 ডেজ টোটাল অ্যামাউন্ট, এবং তার কাছে আমার ডিউ 500। সেম আমরা হচ্ছে যদি ভেন্ডরে যাই, ভেন্ডর বিলসে যাই, এখানে কিন্তু পার্শিয়ালি পেড শো করছে, বাট এখানে ডিউ অ্যামাউন্ট দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা ডিউ অ্যামাউন্ট এখানে দেখতে পাবো। সেভারেল ট্রানজ্যাকশন, যতই আমরা ট্রানজ্যাকশন এখানে করব, আমরা চাইলে এখান থেকে কাস্টমাইজ করতে পারি। ইনভয়েস ডেট হিসেবে আমরা ফিল্টারাইজ করতে পারি। পেইড আনপেইড আমরা এখানে দেখতে পারি, কতটুকু ওভারডিউ আছে সেটা দেখতে পারি। সো ওভারঅল আমরা হচ্ছে আমাদের এই কাস্টমার সেকশনের ইনভয়েসে আমরা হচ্ছে এই বিষয়গুলো দেখতে পারি। পরবর্তীতে আমরা পাবো এখানে ক্রেডিট নোট, আমরা পাবো এখানে পেমেন্ট, প্রোডাক্ট, কাস্টমার। সো যদি আমরা পেমেন্টের কথা বলি, এখানে পেমেন্টে আমরা পেমেন্ট সিলেক্ট করলে আমরা এখানে দেখতে পাচ্ছি তার 1500 পেমেন্ট হয়েছে। পরবর্তীতে আমরা যদি আমাদের ব্যবসায়ের লাভ ক্ষতি হিসেবে দেখতে চাই, সেক্ষেত্রে আমরা হচ্ছে ব্যালেন্স শিটের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটাতে যাব। যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের নেট প্রফিট আছে 1000, যেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনকাম ক্লিয়ারিং অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদের সেলস অ্যাকাউন্টটাতে আমরা পাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনকাম ক্লিয়ারিং অ্যাকাউন্টস, অর্থাৎ আমাদের সেলস অ্যাকাউন্ট আমরা পাচ্ছি 2000। আমরা কস্ট অফ গুডস সোল্ড, আমরা পারচেস অ্যাকাউন্টে যে পরিমাণ আমি হচ্ছে সেল করেছি তার এগেইনস্টে আমার কস্ট অফ গুডস সোল্ড পাচ্ছি আমি 1000। টোটাল গ্রোস প্রফিট আমার 1000 এবং টোটাল ইনকাম আমার 2000। সো ধাপে ধাপে হচ্ছে আমরা বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পারলাম কিভাবে আসলে আমাদের ইনভয়েস গুলো ক্রিয়েট করতে হয়, কিভাবে আমাদের ইনভয়েস গুলো ক্রিয়েট করতে হয়, কিভাবে আমাদের ইনভয়েস থেকে আমাদের প্রপার ব্যালেন্স শিটের রিপোর্ট গুলো হচ্ছে আমাদের দেখতে হয়, এবং এই অপারেশন গুলো কিভাবে আসলে আমরা মনিটর করতে পারি। সো পরবর্তীতে আমরা যদি আরো একটি ভেন্ডর ক্রিয়েট করি, আরেকটি যদি আমরা ভেন্ডর ক্রিয়েট করতে হলে ধরে নেওয়া যাক আমরা পারচেস থেকে করব। সো আমরা পারচেস মডিউলে চলে গেলাম। পারচেস মডিউল থেকে আমি নিউ পারচেস, আমি একটা ভেন্ডর ক্রিয়েট করলাম, সাইফুল ইসলাম। সেখান থেকে আমি প্রোডাক্ট অ্যাড করতে চাচ্ছি, আমি টাইপ করলাম স্যামসাং। যখন আমি একটা স্যামসাং ক্রিয়েট করলাম, সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টটা অটো ক্রিয়েট হয়ে এখানে চলে এসেছে। আমরা এখন যদি এই প্রোডাক্টটা কনফিগার করতে চাই, আমাদেরকে ইন্টারনাল লিঙ্কে যেতে হবে। ইন্টারনাল লিঙ্কে যাওয়ার পরে আমরা এখানে কনজিউমেবল প্রোডাক্টের স্থানে আমরা হচ্ছে স্টোরেবল প্রোডাক্টটা সিলেক্ট করলাম। গত যেভাবে আমরা হচ্ছে কনফিগারেশন করেছি, আমরা সেভাবেই কনফিগারেশন করব। আমরা কস্ট সিলেক্ট করলাম 300, এখানে সিলেক্ট করলাম 400 সেলিং প্রাইস। এখানে আমরা প্রোডাক্ট ক্যাটাগরিজ থেকে স্টোরেবল সিলেক্ট করলাম। এখানে আমরা পারচেস ইনভেন্টরি, আমরা এখানে ইনভেন্টরি থেকে কিভাবে আমাদের স্টক গুলো রাউটিং করবে আমরা সেটা সিলেক্ট করলাম, অ্যাকাউন্টিং। সো আমরা সবকিছু সেট করে আমরা সেভ করলাম। সেভ করার পরবর্তীতে আমরা এখানে আসলাম, আসার পরে আমরা এখানে কোয়ান্টিটি সিলেক্ট করব। ধরে নেওয়া যাক আমাদের কোয়ান্টিটি 200 কোয়ান্টিটি আমরা পারচেস করেছি। ইউনিট প্রাইস হিসেবে আমাদের উইদাউট ট্যাক্সেস আমাদের এখানে প্রোডাক্ট ভ্যালু দেখাচ্ছে 60,000। সো কনফার্ম, প্রোডাক্ট আমরা রিসিভ করলাম আমাদের স্টকে, ভ্যালিডেট করলাম, দেন আমরা
বিল ক্রিয়েট করব। সো আমরা বিলটাকে হচ্ছে বিলিং ডেট দিলাম এখানে, আজকের ডেটে বিল রেফারেন্স স্যামসাং ফোন পারচেস করলাম, কনফার্ম। বাট আমরা এখনো কোনো পেমেন্ট করা হয় নাই, সো আমরা এখন কোনো পেমেন্ট করব না। লেটস টেক এ লুক ইন আওয়ার স্টক। সো আমরা ইনভেন্টরিতে যাব, ভ্যালুয়েশনটা দেখি। ভ্যালুয়েশন আমরা এখানে আইফোন এবং স্যামসাং এর ভ্যালুয়েশনটা দেখতে পাচ্ছি। টোটাল ভ্যালুয়েশন আমার 61,000। সেটা হচ্ছে আমরা অ্যাকাউন্টিং এ যদি যাই আমাদের অবশ্যই ব্যালেন্স শিটের ইনভেন্টরি ভ্যালুয়েশনের সাথে মিল থাকবে। সো এখানে আমরা সেটা মিল পাচ্ছি। এখন আমাদের প্রোডাক্ট গুলোকে রিফান্ড করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে প্রথমে পারচেসে চলে আসতে হবে। আমরা পারচেসে আসলাম। পারচেসে আসার পরে এখানে হচ্ছে সাইফুল ইসলামের কাছ থেকে যে স্যামসাং ডিভাইসটা নেওয়া হয়েছে সেখান থেকে আমরা রিফান্ড করব। প্রথমত রিফান্ড করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই রিসিপ্টে যেতে হবে। রিসিপ্ট থেকে হচ্ছে আমরা যে কিছু প্রোডাক্ট ডিফেক্ট পেয়েছি, যেমন হতে পারে 20টা প্রোডাক্ট আমরা ডিফেক্ট পেয়েছি, সেগুলো হচ্ছে রিটার্ন করব। রিটার্নে ক্লিক করার পরে আমরা এখানে কোয়ান্টিটিস হিসেবে আমরা 20 প্রোডাক্ট আমরা এখানে দিলাম, দেওয়ার পরে রিটার্নে সিলেক্ট করলাম। সো আমরা এটা যখন ভ্যালিডেটেড করব, ভ্যালিডেট অটোমেটিক্যালি আমাদের এখানে রিটার্ন ভ্যালু শো করছে। পরবর্তীতে আমরা এখানে যদি আমাদের ইনভয়েসে আসি, ইনভয়েসে আসার পরে ক্রিয়েট বিল সিলেক্ট করব। ক্রিয়েট বিল সিলেক্ট করার পরে আমরা এখানে কনফার্ম করলাম। ডকুমেন্ট ভ্যালিডেট করতে হবে, বিল ডেট আমরা এখানে অ্যাড করে দেই। সো আমরা এখানে পাচ্ছি আউটস্ট্যান্ডিং ক্রেডিট, আমরা এটা অ্যাড করে দিলাম 6,000। পরবর্তীতে আমরা যদি এখানে যাই, এখানে গেলে আমরা আমাদের রিসিভ প্রোডাক্ট, বিল্ড, ভেন্ডর বিল, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বিলের রিফান্ডটা এখানে শো করছে। যদি আমরা এখন ইনভেন্টরি স্টকটা দেখি, ইনভেন্টরি থেকে স্টকটা যদি দেখি, রিপোর্টিং স্টক, সেখানে দেখাচ্ছে আমাদের টোটাল ভ্যালু দেখাচ্ছে 55,000। আমরা যদি এখন আমাদের অ্যাকাউন্টিং মডিউলটা দেখি, সেখানে রিপোর্টিং ব্যালেন্স শিট, সেখানে আমরা স্টক ভ্যালুয়েশনে 55,000 পাচ্ছি। আমাদের যে রিসিভেবলস ছিল সেখানে হচ্ছে আমরা পেয়েবলস ছিল, সেখানে আমরা 55,000 দেখতে পাচ্ছি। সো এইভাবে হচ্ছে আমরা কোনো পারচেস হলে আমরা পারচেস এর যে রিটার্নটা সেটা আমরা হচ্ছে এন্ট্রি করতে পারবো। পরবর্তীতে যদি কোনো সেলস থেকে আমাদের রিটার্ন আসে, সেক্ষেত্রে আমরা সেলসে চলে যাব। সেলসে চলে যাওয়ার পরে সেখানে দেখা যাচ্ছে সেলস হয়েছে, এবং সেলস হওয়ার পরে আমরা কোটেশন দেখতে পাচ্ছি, এখানে ডেলিভারি হয়ে গেছে, ইনভয়েস দেখতে পাচ্ছি। ইনভয়েস থেকে যদি আমরা কোনো ক্রেডিট নোট ইস্যু করি, সেখানে আমরা রিজনস শেয়ার করতে পারি। এর এর আগে হচ্ছে আমাদেরকে প্রোডাক্টটা যেটা ডেলিভারি হয়েছে সেখান থেকে আবার 10 প্রোডাক্টস আমরা হচ্ছে রিটার্ন দেখাবো। এখানে 2 প্রোডাক্টস রিটার্ন, ভ্যালিডেট, and ভ্যালিডেশন হলো এখানে ডেলিভার টু শো করছে। ডেলিভারিতে যাওয়ার পরে আমরা এখানে দেখছি একটা রিটার্ন আসছে। ভ্যালুয়েশন যদি আমরা দেখি, এখানে দুইটা প্রোডাক্ট, টোটাল ভ্যালু 200। পরবর্তীতে আমরা যদি আমাদের অ্যাকাউন্টিং এ যাই, সেখান থেকে আমরা কাস্টমার ক্রেডিট নোট দেখতে পাবো, নিউ ক্রেডিট নোট, যেখানে কাস্টমার আমরা সিলেক্ট করলাম।
আইফোন 2 সো ক্রেডিট নোট হয়ে গেল। এরপরে আমরা হচ্ছে ইনভয়েসে সিলেক্ট করি। পরবর্তীতে ইনভেন্টরি, রিপোর্টিং, স্টক। আমরা এখানে দেখতে পাবো আমাদের দুইটা প্রোডাক্ট আরো অ্যাড হয়েছে, যেখানে নিউ ভ্যালুয়েশন আসছে। আমরা যদি অ্যাকাউন্টিং এ যাই, অ্যাকাউন্টিং, রিপোর্টিং, ব্যালেন্স শিট, এখানে আমরা দেখতে পাবো রিসিভেবলস আমরা মাত্র 100 টাকা রেজাল্ট সাহেবের কাছ থেকে পাবো, এবং পরবর্তীতে আমাদের ভ্যালুয়েশন এখানে অ্যাড হয়ে গেছে। সো এভাবে হচ্ছে আমরা কাস্টমার থেকে কাস্টমার ইনভয়েস, কাস্টমার ক্রেডিট নোট, এবং আমরা যখন পেমেন্টে সিলেক্ট করব তখন আমাদের কাস্টমারের সকল পেমেন্ট আমরা এখানে দেখতে পাবো। প্রোডাক্টস অলরেডি দেখানো হয়েছে, প্রোডাক্টসটা কিভাবে আমাদের অ্যাড করতে হবে। কাস্টমার, এখানে আমাদের কি কি কাস্টমার আছে সেটা আমরা দেখতে পাবো। সো ভেন্ডর থেকে বিলস, রিফান্ড, যেটা রিফান্ড যেভাবে করতে হয় আমরা রিফান্ডটা দেখালাম। পেমেন্ট, যেখানে কোনো পেমেন্ট থাকলে সেই পেমেন্ট গুলো এখানে চলে আসবে। এমপ্লয়ি এক্সপেন্সেস, এটা আসলে এমপ্লয়ি এক্সপেন্সটা আমাদের সম্পূর্ণ এক্সপেন্স মডিউলের সাথে কানেক্টেড, যেটা হচ্ছে আমাদের এক্সপেন্স মডিউলটার সাথে কানেক্টেড। যখন আমরা এক্সপেন্স মডিউল নিয়ে কাজ করব তখন হচ্ছে আমরা এমপ্লয়ি এক্সপেন্সের পার্টটা ক্ল্যারিফাই করব। পরবর্তীতে যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট আমরা অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারি। যদি রিপোর্টিং এর ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা যদি দেখতে চাই, সেটা হচ্ছে আমাদের পার্টনার লেজার। আমরা আমাদের পার্টনারদের কাছ থেকে, কার কাছ থেকে কিভাবে আমরা কত টাকা পাবো, এখানে হচ্ছে আমরা ডিটেলস সেটা দেখতে পাচ্ছি। যদি আমরা আমাদের রিসিভেবলস দেখতে চাই, সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি কবে কবে তার সাথে আমার ট্রানজাকশন হয়েছে, এই পার্টগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রথম ইনভয়েস ক্রিয়েট হয়েছিল, পরবর্তীতে আমাদের ব্যাংকে পেমেন্ট এসেছে, পরবর্তীতে আমরা একটা রিটার্ন করেছি, রিটার্ন ইনভয়েস আমাদের এখানে এসেছে, আমাদের একে উনি রিটার্ন করেছেন। যদি রিসিভেবলস এর বাইরে আমরা যদি পেয়েবলস দেখি, সেক্ষেত্রে পেয়েবলস এর কাছ থেকে হচ্ছে আমরা প্রোডাক্ট পেয়েছি, এবং ভেন্ডরের হচ্ছে আমরা পেমেন্ট করেছি। এখানে স্যামসাং ডিভাইসের ক্ষেত্রে আমরা প্রোডাক্ট পেয়েছি, এবং আমার কিছু ডিফেক্ট প্রোডাক্ট যেমন আর বিল যেটা আছে, আমরা রিটার্ন বিল, ডিফেক্ট কিছু প্রোডাক্ট আমরা হচ্ছে রিটার্ন করেছি। সো এই পার্টটা হচ্ছে আমাদের এইভাবে হচ্ছে আমরা এখানে আসলে একটা শর্ট ওভারভিউ পাবো যে আমাদের পার্টনার লেজারে কার কেমন অবস্থান আছে। আমরা যদি জেনারেল লেজারে যাই, জেনারেল লেজারটা হচ্ছে আমাদের ব্যাংকে কেমন ট্রানজাকশন হয়েছে, অ্যাকাউন্ট রিসিভেবলস এর ট্রানজাকশন গুলো, ইনভেন্টরি ভ্যালুয়েশনের যেই ট্রানজাকশন গুলো ছিল, স্টক ইনকামিং, স্টক আউটগোয়িং, পেয়াবলস, ক্যাপিটাল, কস্ট অফ গুডস সোলস আমাদের কত ছিল প্রফিটের এগেইনস্টে, আমরা এটা এখানে দেখতে পাবো। সো আজকের ভিডিওতে আমরা কাস্টমার, ভেন্ডর দুইটা পার্টি দেখলাম কিভাবে কাজ করে, এবং তাদের অপারেশন, একটা বিজনেসের অপারেশনের সাথে সাথে আমাদের অ্যাকাউন্টস এবং রিপোর্টিং এ কিভাবে আমাদের ব্যালেন্স গুলো হিট করে, তার পরিবর্তে আমরা রিপোর্ট গুলো কিভাবে দেখতে পাবো। আগামী ভিডিওতে আমরা এক্সপেন্স মডিউলটা আসলে অ্যাকাউন্টের সাথে কিভাবে কাজ করে, কিভাবে আমরা এই এক্সপেন্স গুলো আমাদের এমপ্লয়ি এক্সপেন্সেস এবং জেনারেল এক্সপেন্সেস, অ্যালোকেটেড এক্সপেন্সেস আমরা কিভাবে হচ্ছে এন্ট্রি গুলো, অ্যাকাউন্টিং এন্ট্রি গুলো ওটাতে পোস্ট করব, জার্নাল গুলো আমরা কিভাবে পোস্ট করব, আমরা সেই বিষয়ে আগামী ভিডিওতে আলোচনা করব। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।